আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা মানে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের জীবনের সম্পদ আর বরকত আনতে পারে। এগুলো ইসলামের শিক্ষা থেকে নেওয়া প্রায় ১৪০০ বছর ধরে চলে আসা নীতি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক তাই। আর এগুলো কিন্তু শুধু তত্ত্ব কথা না, এগুলো আধ্যাত্মিক অনুশীলনও বটে, আবার দৈনন্দিন জীবনেও এর গভীর প্রভাব আছে। আমরা দেখব কিভাবে এই সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাসগুলো আমাদের আর্থিক আর মানসিক অবস্থার উন্নতি করতে পারে। দারুণ! তাহলে চলেন শুরু করি। প্রথম উপায়টা দিয়ে শুরু করা যাক। একটা নির্দিষ্ট দোয়া, তাই না? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর মানে তো খুব সুন্দর। হে আল্লাহ, আপনার হালাল দিয়ে হারাম থেকে বাঁচান, আর আপনার অনুগ্রহ দিয়ে আপনি ছাড়া সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। একদম। তবে শুধু মুখে বললেই তো হবে না, আসল হলো আন্তরিকতা। এই যে বিশ্বাসটা রাখা যে আল্লাহ ঠিক সময়ে ঠিক উপায়ে সাড়া দেবেন, এটা আসলে চাওয়ার চেয়েও বেশি কিছু। এটা একটা ইবাদত, আল্লাহর ওপর ভরসা করার একটা প্রকাশ। হুম, মানে ভরসা আর আন্তরিকতাটাই মূল। আচ্ছা, এরপর দ্বিতীয় যে নীতিটা, সেটা হলো ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা তো আমরা কম বেশি করি, কিন্তু এটা কিভাবে সম্পদ বাড়াতে পারে, এটা অনেকে ভাবে হয়তো। হ্যাঁ, প্রশ্নটা আসতেই পারে। আসলে সম্পর্কটা বেশ গভীর। হাদিসে আছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তাকে সব কষ্ট থেকে মুক্তির পথ করে দেন, আর এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এমন উৎস থেকে যা সে কল্পনাও করে না। হ্যাঁ, ইমাম আহমেদ ইবনে হাম্বলের ওই ঘটনাটা তো খুব বিখ্যাত। একজন রুটি প্রস্তুতকারক সবসময় ইস্তেগফার করতেন, তার সব দোয়া কবুল হতো, শুধু ইমাম আহমেদকে দেখার ইচ্ছাটা ছাড়া। আর আল্লাহ কিভাবে ইমাম আহমেদকে তার কাছে টেনে নিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, হাসান বাসরির ঘটনাও তো একই রকম শিক্ষা দেয়, তাই না? খরা, দারিদ্র্য, সন্তান লাভ, বাগানের শুষ্কতা, সব কিছুর সমাধানে তিনি ইস্তেগফারের কথাই বলতেন। একদম। কারণ খোদ কুরআনেই তো এর বিনিময়ে বহু রকমের বরকতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেগফার আসলে আমাদের ভেতরের বাধাগুলো সরায়, আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। বেশ, তাহলে ইস্তিগফার শুধু পাপ মোচন নয়, রিজিকেরও একটা পথ খুলে দেয়। আচ্ছা, তৃতীয় কৌশলটা, শুকুর বা কৃতজ্ঞতা। এর জন্য তো বলছেন মুখ নাড়ানোর দরকার নেই, শুধু অন্তর থেকে অনুভব করা। ঠিক। ব্যাপারটা হলো মানসিক। আল্লাহ কুরআনে কি বলেছেন? যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। ভাবুন তো, একটা শিশু যদি কেকের ছোট্ট একটা স্লাইস পেয়েও ভীষণ খুশি হয়, কারণ সে যা পেয়েছে সেটার দিকেই মনোযোগ দিচ্ছে। হুম। আর আরেকটা শিশু প্রায় পুরো কেক পেয়েও হয়তো অখুশি, কারণ তার নজর ওই না থাকা ছোট্ট অংশটার দিকে। হুম। যখন আমরা যা আছে সেটার দিকে মনোযোগ দিই, তখন আমরা প্রাচুর্য অনুভব করি। বাহ। এই অনুভূতিটাই কিন্তু আসল সম্পদ, অভাববোধ থেকে মুক্তি। বাহ, খুব সুন্দর উদাহরণ। এই মানসিকতার সাথেই তো মনে হয় পরের নীতিটা জড়িত, সাদাকা বা দান করা। চতুর্থ উপায়, আমরা জানি যে দান করলে কমে না, বাড়ে, কিন্তু মনকে বোঝানোটা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। আসলে এখানেই তো বিশ্বাসের পরীক্ষা। হাদিসে তো একদম পরিষ্কার করে বলা আছে, দান সম্পদ কমায় না, বরং বাড়ায়, বিপদ থেকেও রক্ষা করে। আর সবচেয়ে সেরা দান কোনটা জানেন? কোনটা? যখন নিজের প্রয়োজন আছে কিন্তু তাও আল্লাহর ওপর ভরসা করে সচ্ছলতার আশায় দান করা হয়। তবে হ্যাঁ, কোরআনে বাড়াবাড়ি বা কৃপণতা করতেও নিষেধ করা হয়েছে, একটা মধ্যপন্থা। তার মানে দান করাটা নিজের জন্যই ভালো, সম্পদ বাড়ে, বিপদ কাটে। আচ্ছা, আর সব শেষ? পঞ্চম উপায়, ভোরে ঘুম থেকে ওঠা। এটাকে সবচেয়ে শক্তিশালী বলছেন কেন? কারণ এই সময়টাই তো বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়গুলোতে বরকত দিন। এই সময়টা একটা অন্যরকম শান্তি থাকে, মনোযোগ বেশি থাকে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এই সময়ে আগের 4টা কাজই কিন্তু করে ফেলা যায়। ও আচ্ছা। কিভাবে? এই যে ফজরের পর একটু বসে দোয়া করা, কিছুক্ষণ ইস্তেগফার করা,
দিনের আলো ফুটছে, আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া আদায় করা, এমনকি দিনের শুরুতে কিছু দান করার পরিকল্পনা করা বা সরাসরি দান করে দেওয়া। ঠিক ঠিক। অনেকেই বলেন ভোরের প্রথম কয়েক ঘন্টায়, ধরেন ৫টা থেকে ৯টা, তারা যা কাজ করতে পারেন তা হয়তো সারা দিনের ৯টা থেকে ৫-এর সমান। এই অভ্যাসটা যদি ধরে রাখা যায়, এটা জীবনে একটা বিরাট পরিবর্তন আনে, যা শেষ পর্যন্ত সচ্ছলতার দিকেই নিয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এই ৫টা নীতি মানে নির্দিষ্ট দোয়া, ইস্তেগফার, শুকরিয়া, সাদাকা আর ভোরে ওঠা, এগুলো আসলে একটার সাথে আরেকটা সম্পর্কিত। শুধু টাকা পয়সা না, জীবনে শান্তি বরকত আনার জন্যও জরুরি। অবশ্যই, এগুলা তো আসলে বিচ্ছিন্ন কোনো কাজ না, একটা পুরো জীবন দৃষ্টি, যা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে আর তার রহমত আকর্ষণ করে। মূল বিষয় হলো মানে আন্তরিকতা আর লেগে থাকা, ধারাবাহিকতা। হুম, এই আলোচনা থেকে একটা জিনিস ভাবার আছে মনে হয়। এই যে সহজ কিন্তু এত শক্তিশালী নীতিগুলো আমরা জানলাম, এগুলো কি আমরা প্রতিদিন একটু সচেতনভাবে করার চেষ্টা করতে পারি? এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।